أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفرعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات ذكر الحكيم إنه تعالى زواد كريم ملك بر رؤوف رحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله لكلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إنما الصبر عند الصدمة الأولى প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পরাক্রমশালী দয়াময় করুণাময় স্রষ্টা যিনি অশেষ করুণা দয়া রহমত এবং তার অনুগ্রহের মধ্যে আমাদেরকে আবৃত রেখে জীবিত সুস্থ এবং ঈমানের সহিত আজ এই জুম্মার দিনে মসজিদে হাজির করেছেন সেই সত্তার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না তাই সকলেই সেই সত্তার শেখানো মূল্যবান ভাষায় সকলে বলবো আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহান রব্বুল আলামিনের প্রেরিত রাসূল আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন যিনি বিচার মাঠে আমাদের জন্য সুপারিশ করতে থাকবেন এবং তার সুপারিশে অসংখ্য মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি শান্তির ধারা এবং সালাম বর্ষিত হোক সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি
পরীক্ষা এবং পরীক্ষার্থীদের রেজাল্ট, তাদের পরিকল্পনা, তাদের সেই প্রস্তুতি এবং পরীক্ষার ফলস্বরূপ আল্লাহ তাআলা জান্নাত, এই বিষয়ে সংক্ষিপ্ত কথা, অর্থাৎ মেন যে বিষয় ধৈর্য সম্পর্কে দুজার কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই মানুষকে আমি পরীক্ষা করে নেব কিছু না কিছু দ্বারা। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মানুষকে পরীক্ষা করব কিছু না কিছু দ্বারা, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, শুধু যে মুমিনদেরকে পরীক্ষা করবেন তা নয়, তবে মুমিনদের পরীক্ষাটা অন্য মানুষের তুলনায় জটিল হবে, বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে পরীক্ষা জটিল, বিপদের সম্মুখীন বেশি হয় নবীরা, আম্বিয়ারা, তারপরে তার পরের পর্যায়ে মুমিনরা, তারপরে তার পরের পর্যায়ে মুমিনরা, এভাবে নিম্নমান নামতে থাকে। যে ব্যক্তির মধ্যে ঈমান নেই, যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার বিশ্বাস নেই, তাদের পরীক্ষা ততটা কম হবে। আর যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার বিশ্বাস দৃঢ় রয়েছে, যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মজবুতি রয়েছে, তার পরীক্ষা ততটা বেশি জোরালো হবে। তাকে আল্লাহ তাআলা বেশি বেশি বিপদ ভয়াবহ মুখে ফেলবেন এবং পরীক্ষা নেবেন, এবং পরীক্ষায় উত্তীর্ণ করাবেন তিনি, এবং উত্তীর্ণ করার পর রেজাল্টও ভালো দেবেন তিনি। তবে আল্লাহ সেটা বলছেন যে তোমরা কোন মুমিন যেন নিজের উপরে পরীক্ষাকে আগমনের কথা না ভাবনা চিন্তা করে, যে আমার উপর পরীক্ষা নেই, আমি পরীক্ষায় পাস করবো, এই চিন্তা যেন না করে। যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে তিনি ধৈর্য প্রার্থনা করেছেন, যেন আমাকে সবর দিন, ধৈর্য দিন, তখন আল্লাহ বলছেন যে তুমি তোমার জন্য ধৈর্য প্রার্থনা করছো, মানে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে তুমি দয়া ভিক্ষা করার বাদে তুমি ধৈর্য প্রার্থনা করছো, মানে তুমি তোমার জন্য বিপদ চাইছো। ধৈর্য চাইবে তখন যখন বিপদ আসবে, তখন বিপদ এখন আসেনি, এখন ধৈর্য চাওয়ার প্রয়োজন নেই। এখন যেমন চলছে তেমন চলবে। যখন পরীক্ষা সিচুয়েশনে পড়বো, যখন কোনো বিপদগ্রস্ত হবো, তখন আল্লাহর কাছে ধৈর্য চাইবে। আর এখন যদি ধৈর্য চাই, তাহলে আল্লাহ তাআলা সেই বিপদের সম্মুখীন করাবেন। সুতরাং আল্লাহ নিষেধ যে তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য ছিল না, তোমরা আল্লাহ তাআলার কাছে সেই পরীক্ষা থেকে বাঁচার পথ কি করে বাঁচবো, আল্লাহ তাআলার কাছে দয়া, তার অনুগ্রহ চাও। তাআলা বলছেন কি যে আমি মানুষকে পরীক্ষা নেব কিছু না কিছু দ্বারা, বিষয়ই পরীক্ষা নেবই। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন সূরা মুলুকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি পরীক্ষা নিয়ে নেব মানুষদেরকে যে কে আমলের দিক দিয়ে বেশি উত্তম। আল্লাহ তাআলা এই কথাটা সূরা মুলুকের মধ্যে বলেছেন, আহসিবান নাস, মানুষকে মনে করেছে, আইয়ুতরাকু, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, ওদেরকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, উইদাউট এক্সাম। মানুষকে এটা মনে করেছে। আজ মানুষের যে কার্যকলাপ, মানুষের যে চালচলন, মানুষের যে বিহেভ, মানুষের যে ইবাদত থেকে বিমুখতা, এটা প্রমাণ দেয় যে মানুষ সত্যি সত্যি ভাবছে যে আমরা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ রাসূলের সুপারিশ পেয়ে যাতে চলে যাব। অথচ এমনটা নয়। তিনি বলছেন ওহুম লা ইফতানুন, কোন পরীক্ষা ছাড়াই মানুষ সোজা চলে যাবে। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের পূর্বপুরুষদেরকে পরীক্ষা নিয়েছিলাম। ফায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, তারা কে ছিল সত্যবাদী ঈমানের ব্যাপারে। ঈমান তো সকলেই এনেছে, সকলেই মুসলিম, সকলেই আমরা কলেমা লা ইলাহা পড়ে নিয়েছি, কিন্তু পড়ার পরে ওই কলেমার উপর কে টিকে রয়েছে, কে ওই বাক্যটাকে ভ্যালিডিটি আমার দিতে পেরেছে নিজের লাইফে, কে ওই বাক্যটাকে ধরে রাখতে পারবো মৃত্যু পর্যন্ত, এই পরীক্ষা চলতে থাকবে মৃত্যু পর্যন্ত। এই কথা আল্লাহ বলেছেন কি যে ফায়ালামান্নাল্লাহু আল্লাযীনা ওয়া ইয়ালামান্নাল কাযিবিন, কে মিথ্যাবাদী আমি এটা পরীক্ষা করব এবং কে সত্যবাদীর পরীক্ষা করব। আর পরীক্ষা করলে ধরা পড়ে যাবে। যদি পরীক্ষা বাদে পাস হয়, তাহলে কোন ছাত্রটা ভালো কোনটা খারাপ ধরা পড়বে না। লকডাউনের সময় হলো কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেরা এমন রেজাল্ট করেছে যে তার যোগ্য নয়, যে নিজের নাম ঠিক মতো লিখতে পারে না, সে লিখিত 80% মার্ক তুলেছে। তো এই লকডাউনের সেবা নয়, মমতার রাজ্য নয়, এটা আল্লাহ তাআলার মালিকানা, তার অন্তর্ভুক্ত রাজ্য। এখানে তিনি পরীক্ষা নেবেন, আর প্রতিটা মুমিনদের পরীক্ষা নেবেন, এবং পরীক্ষা নিয়ে তিনি পরীক্ষা করে নেবেন যে আমাদের ঈমানের পথ
পথে, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পথে আমরা কতটা দৃঢ় রয়েছি। তারা বলছেন আমি পরীক্ষা নেব কিসের দ্বারা? মিনাল খাউফি ওয়াল জু, ভয়ের পরীক্ষা নেব, ক্ষুধার পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং ধন সম্পত্তির ক্ষতি ঘটিয়ে পরীক্ষা নেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং পরীক্ষা নেব তাদের জানের ক্ষতি করে। নাম্বার 1 খাউফের পরীক্ষা, ভয়ের পরীক্ষা। এই জন্য বিরাট পরীক্ষা, শত্রুর ভয়, মানুষের ভয়। জীবন যাপন করতে গিয়ে কত না ভয়ের সম্মুখীন হয়ে থাকি আমরা। তো এই প্রত্যেকটা ভয়ের মধ্যে কিছু ভয় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে নেন। ছোট উদাহরণ, যেমন আমরা রোগ জ্বালা বালা মুসিবতের ভয় করে আমরা অনেক কিছু কাজ করি যেগুলো আমাদেরকে শিরকের দিকে লিপ্ত করে। সন্তান গর্ভে ধারণ হচ্ছে না, মানুষ আমাদেরকে বাঁচা করবে, বাঁচ করবে, বিভিন্ন রকম আমাদের ভয়। প্রতিবেশীর ভয়ে আমরা শিরকি কাজ করে থাকি, মাজারে গিয়ে সিজদা করে থাকি, তাবিজ কবল গ্রহণ করে থাকি, আরো অনেক কাজ করে থাকি। তো এই ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে ওই ভয়ের সময় বান্দা শত্রুর ভয় হোক, মানুষের ভয় হোক, আরো জিন জাতির ভয় হোক, যে কোনো ভয় হোক না কেন, সেই ভয়ের সময় সে কি আমাকে ডাকছে, তাকে জিনে পেয়েছে, তাকে ভূতে পেয়েছে, যা হোক না কেন, সে কি আমার শেখানো বাক্যগুলো পড়ছে, সে কি সূরা আল বাকারার শেষ আয়াত পড়েছে, সে কি সূরা নাস তালাক পড়েছে, নাকি সে কোনো বন্ধনজল ছাড়ে তাবিজ দেয়, এমন ব্যবসায়ী কাছে গিয়েছে তাবিজ নিয়ে আশ্রয় গ্রহণ করছে। এই ধরনের পরীক্ষা, ভয়ের পরীক্ষা, ভয় দেখে পরীক্ষা নেওয়া। ওয়াল জু, এবং ক্ষুধার পরীক্ষা, পেটের জ্বালা খুব বড় জ্বালা। পৃথিবীতে মানুষ ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ইনকামের সব থেকে বড় কারণ হলো তার পেট। যদি পেট না থাকতো মানুষ এত টাকা ইনকাম করতো না, মানুষ এত টাকা ইনকাম করার পিছনে ছুটতো না। সে দিন রাত শুয়ে থাকতো, আরাম আছে জিন্দিগিটা ছিল। লোক একটা ঘর করে দিত, বাড়ি করে দিত, এসি লাগিয়ে দিত, পাখায় লাগিয়ে বাস হয়ে যেত, তার কাজ কমপ্লিট। কিন্তু মানুষের পেটের ক্ষুধা, যা কখনোই তার নিবারণ হবে না। পূর্বে বলেছিলাম যে মানুষের পেটের ক্ষুধা যতক্ষণ না তার কবরের মুখে মাটি পড়ছে ততক্ষণ তার ক্ষুধা নিবারণ হবে না। তো এই ক্ষুধার পরীক্ষা সব থেকে ভয়ঙ্কর পরীক্ষা। এই ক্ষুধার দ্বারাই কে কাকে হত্যা করছে, কে কোথায় চুরি করছে, কে কোথায় ডাকাতি করছে, কে নিজের শরীর বিক্রি করে দিচ্ছে পতিতালয়ে গিয়ে। ক্ষুধার পরীক্ষা একটা সব থেকে বড় পরীক্ষা হচ্ছে আমাদের সামনে আগত মাস রমজান মাস। এই রমজান মাসে তারা মানুষকে ক্ষুধা তার সামনে খাবার রেখে পরীক্ষা করে। যে মানুষ তার সামনে খাবার আছে, তার সামনে গোপনীয়তা রয়েছে, সে সবকিছু পারে, অথচ বান্দা এই ক্ষুধার পরীক্ষায় উত্তীর্ণ লাভ করতে পারছে কিনা, এটা তারা দেখা যায় একটা মাসের ভিতরে শুধুমাত্র। অনেকে আমরা ডায়েট করি, অনেকে আমরা রোগাক্রান্ত হয়ে খেতে পারি না, তো আল্লাহ একটা মাস রাখেন যে দেখি আমার কটা বান্দা সিয়াম পালনের মাধ্যমে এই ক্ষুধার পরীক্ষা অতিক্রম করতে পারে। ধন সম্পত্তির ক্ষতি হয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা স্ক্যাম ফ্রডের ফাঁদে পড়ে যাই, বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের কাঁচা মালগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায়, বিভিন্ন ভাবে আমরা চাষাবাদের পরে হয়তো অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টির কারণে জমিতে ফসল খুব একটা ঠিক মতো হয়নি, চাষের যে খরচা সেটা ঠিক মতো ওঠে নাই, এই যে মাল সম্পত্তির ক্ষতি হয়ে যাওয়া। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে, ভূমিক্ষয়ের কারণে, দাবানলের কারণে, যেমন লস অ্যাঞ্জেলেস সব জায়গায় জ্বলে পড়ে ছাই হয়ে গেল, ঠিক এরকম মাল সম্পত্তির ক্ষতি হয়ে যাওয়া আলাদা একটা পরীক্ষা। যে এই মাল সম্পত্তির ক্ষতি হওয়ার পরে মানুষ কোথায় যাচ্ছে এটা আলাদা পরীক্ষা করেন। একটা তিরমিজির মধ্যে জয়ীফ হাদিস আছে। এই হাদিসটা যদিও বলার যোগ্যতার কারণ যে একদিন আল্লাহ রাসূল তিনি মসজিদ নববীতে প্রবেশ করেন। নববীতে প্রবেশ করার পরে তিনি দেখছেন যে একজন সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী তিনি মসজিদ নববীতে অলরেডি প্রবেশ করেছেন তার পূর্বে, আর সময়টা ছিল দিনের বেলার সময়, না ফজর না জোহর, এরকম একটা মধ্যবিত্ত সময়। তো আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করার পরে তিনি দেখলেন যে দূরে একটা সাহাবী বসে আছে, যে সাহাবীদের মধ্যে থেকে আবু উমামা নামে পরিচিত। তিনি ডাক দিয়ে বললেন, আবু উমামা, তুমি এই অসময়ে মসজিদে নববীতে তুমি কি করছো? এখন তো নামাজের সময় নাই, না এখন ফজর না জোহর, এখন কোনো সময় নাই, তুমি এই অসময়ে মসজিদে তুমি কি করছো? তিনি বললেন, নাসিকাতনি হুমুন ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আমি চিন্তার সমুদ্রে আমি ঋণের ঋণগ্রস্ত হয়ে পড়েছি এবং চিন্তার সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। আমি আমার হাতকে ঋণে জর্জরিত হয়ে পড়েছি এবং আমার চিন্তার সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। এখন আমি কোথায় যাব? তাই আমি আল্লাহর দরবারে আমি
সেই সাহাবীকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেই সাহাবী তখনকার যুগের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি উসমান গনির কাছে তিনি গেলেন না। তিনি আল্লাহ রাসূলের কাছে গেলে পারতেন না যে তিনি আমার জন্য দোয়া করবেন বা সুপারিশ করবেন, কোনো কিছু ব্যবস্থা করবেন। তিনি তার কাছে গেলেন না। তিনি জানেন যে আমার এই দুর্ভিক্ষ, দুর্দশা, ঋণ, দুশ্চিন্তা দূর করার মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। তার মনে যে বিশ্বাস, তো তিনি চাইলে পরে তখনকার যে সমস্ত রাজা বাদশা, ধনাঢ্য পরিবারের ব্যক্তি, তাদের কাছে কি হাত পাততে পারতেন। কিন্তু আজ আমাদের কাছে যখন কোনো দুশ্চিন্তা আসে, দুর্দশা আসে, আমরা যখন ঋণে জর্জরিত হয়ে পড়ে যাই, আমাদের যখন অভাব অনটন আমাদের দরজায় চলে আসে, তখন আমরা সুদী ব্যাংক এবং সমিতিগুলোর কাছে ঋণে আবেদন করতে থাকি, লোন নিয়ে থাকি। আমরা সেই সময়ে বিভিন্ন রকম ধনাঢ্য পরিবারের ধনাঢ্য ব্যক্তিদের কাছে আমরা হাত পাতি, বিভিন্ন রকম নেতা মন্ত্রী, বিভিন্ন রকম পঞ্চায়েত মেম্বার, পৌরসভা মেম্বারের কাছে গিয়ে আমরা হাত পাতি, তাদের কাছে আমরা সাহায্যের আবেদন করি। আমাদের অভাব অনটন কি তারা দূর করে দেবে? তারা হয়তো এক মুহূর্তের জন্য দূর করে দিল, কিন্তু সারাটা জীবন ওর লাইফ সে দূর করবে? অবশ্যই পারবে না। তাই আবু মা এমন এক সত্তার কাছে দণ্ডায়মান হয়েছেন, এমন এক সত্তার কাছে প্রার্থনা করছেন যে সত্তা চাইলে আমরা নিমেষের মধ্যে তার সমস্ত রকম দুর্দশা, দুশ্চিন্তা, ঋণ দূর করতে পারে। আল্লাহ তাকে বলেন, হে আবু মা, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দেবো, যে দোয়াটা তুমি পড়ো, আমল করো, এই দোয়া তুমি আমল করো, তাহলে পরে আল্লাহ তাআলা তোমার বহু ঋণকে দূর করে দেবে, তোমার দুশ্চিন্তা, দুর্দশাকে দূর করে দেবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দিন। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া qahri রিজাল। কোন বর্ণনা আছে ওয়া আউযু বিকা মিন সারাই দাইনি ওয়া qahri রিজাল। যদি হাদিসটা দুর্বল, তবে এই দোয়াটা বুখারী মুসলিমে অনেক জায়গায় রয়েছে। এই দোয়াটা আমরা আমল করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে দুশ্চিন্তা এবং দুর্দশা থেকে মুক্তি দিন। হে আল্লাহ, আপনি আমাকে ভীরুতা এবং কাপুরুষতা থেকে মুক্তি দিন। হে আল্লাহ, আপনি আমাকে মানুষের দমন পীড়ন এবং ঋণের ভার থেকে আমাকে মুক্তি দিন। তো এই দোয়া তিনি শিখলেন এবং শিখার পরে দোয়া করতে আমল করলেন। আমল করার পরে আল্লাহ তার অভাব অনটনকে দূর করে দিলেন। কিন্তু আজ আমরা যদি আমাদের কোনো দোষান হয়ে যায়, ধন সম্পত্তির হোক বা যে কোনো ধরনের মালের চাহিদা হোক, আমরা সেগুলো মানুষের মাধ্যমে প্রবলেম সলভ করার চেষ্টা করি। অথচ মানুষ সেই প্রবলেম সলভ করার পরে আপনাকে পরে বলবে যে আমি তোকে এই উপকার করেছিলাম, সে ধরা দেবে। সে যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, সে আপনার মুখের সামনে বলতে না পারে, বসে আপনাকে বলবে। সুতরাং মানুষের সামনে হাত পাতা বন্ধ করে দিন। স্বয়ং আল্লাহ তিনি তো আছেন, তিনি আপনাকে কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেবেন। ওয়াল আনফুসি ওয়াস সামারা, জানের ক্ষতি করে আল্লাহ তাআলা পরীক্ষা দেন। যতগুলো পরীক্ষা হলো, ভয়ের পরীক্ষা, প্রধান পরীক্ষা, ধন সম্পত্তি লোকসান হয়ে যাওয়া পরীক্ষা, সব থেকে বড় পরীক্ষা হচ্ছে জানের ক্ষতি হয়ে যাওয়া। আপনার চোখের সামনে যখন আপনার ছোট্ট ফুটফুটে সন্তানটা যখন মারা যাবে, তখন আপনার মুখ থেকে আর কোনো বাক্য বের হবে না। আপনার চোখের সামনে পুরো পৃথিবী ধোঁয়াশা হয়ে যাবে। আজ যেমন আমরা কুয়াশার রাস্তা দেখতে পাচ্ছি না, আপনার সামনে সবই থাকবে উজ্জ্বলতর, কিন্তু আপনি সবকিছু দেখেও যেন না দেখার মতো আপনার অবস্থা হয়ে যাবে। আপনার প্রাণের প্রিয় স্ত্রী যখন আপনার কোন রোগাক্রান্ত হয়ে বা কোন রকম ভাবে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা যাবে, তখন আপনার কলিজা ফেটে যাবে। আপনার প্রাণের প্রিয় মা যদি মারা যায় আপনার জীবিত অবস্থায়, আপনার পিতা যখন মারা যাবে জীবিত অবস্থায়, আপনার জীবিত অবস্থায় আপনাদেরকে রেখে, তখন আপনার মন ফেটে যাবে। তখন যদি কোনো মহিলা, সুন্দরী মহিলা আপনাকে ব্যভিচারের দিকে আহ্বান করে, সে এক মুহূর্তের জন্য আপনি তাকে না করে দেবেন। যদি আপনাকে কেউ লাক্সারি একটা সুন্দর গাড়ি গিফট করে, তখন সে এক মুহূর্তের জন্য সেটাকেও না করে দেবেন। তো সেই মালের ক্ষতি থেকেও জানের ক্ষতি যখন হয়ে যাবে, তখন আপনাকে আর কেউ রক্ষা করবে। তো এটা আমাদের একটা পরীক্ষা, যে এই মুহূর্তে পরীক্ষায় দেখি বান্দা কি করছে, বান্দা কি ধৈর্য ধারণ করতে পারছে। আল্লাহ বলেছেন, অবশ্যই সবে নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমি রয়েছি, ধৈর্যশীলদের সঙ্গে পুরস্কার রয়েছে। যে ব্যক্তি ক্ষুধার সময়, ভয়ের সময় ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল এবং জানের ক্ষতি হয়ে গেল, তার প্রাণের ফুটফুটে সন্তান, প্রাণের প্রিয় মা বাবা, প্রাণের প্রিয় স্ত্রী যখন তাদের হাত ছাড়া হয়ে গেল, তার কাছ থেকে চলে গেল, তখন যদি সে ধৈর্য ধারণ করতে পারে, অবশ্যই সেই ব্যক্তিকে আলাদা পুরস্কৃত করবেন। এই মর্মে হাদিস, আবু সিনান তিনি আবু দাদার সন্তান মারা গেছে, আবু দাদার সন্তান মারা গেছে। আবু দাদা এবং আবু সিনান দুজনে মিলে তার সন্তানকে গোরস্ত করলেন। গোরস্ত করার পরে আবু দাদা আবু সিনানকে হাতটা দিলেন উঠানোর জন্য, কবর থেকে উঠিয়ে দিয়ে বলছেন, আমি কি তোমাকে একটা খুশির খবর দেবো, আমি কি তোমাকে একটা খুশির খবর দেবো।
দাঁড়িয়ে যদি কেউ ব্যক্তি বলে তোমাকে খুশি খবর দেবো, এটা শুনে তার খুবই খারাপ লাগবে, কিন্তু তারপরেও সে বলছে হ্যাঁ বলুন কি খুশি খবর। তখন তিনি বলছেন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তির সন্তান মারা যায়, যদি কোনো ব্যক্তির নাবালক সন্তান মারা যায়, আল্লাহ তাআলা সেই ফেরেশতা মণ্ডলীদেরকে জিজ্ঞেস করেন যারা তার রূহটি কবজ করে নিয়ে এসেছেন। তিনি বলেন হে ফেরেশতা মণ্ডলী, তুমি কি অমুক ব্যক্তির কলিজার টুকরাকে আমার কাছে নিয়ে এসেছো? ফেরেশতা মণ্ডলী বলেন হ্যাঁ আল্লাহ, আমি অমুক ব্যক্তির কলিজার টুকরাকে আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন তুমি কি অমুক ব্যক্তির নয়নের মণিকে আমার কাছে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? ফেরেশতা মণ্ডলী বলেন হ্যাঁ, আমি ওই অমুক ব্যক্তির নয়নের মণিকে নিয়ে চলে এসেছি আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন যে তুমি কি অমুক ব্যক্তির কলিজার টুকরা, নয়নের মণি, তার পুত্র, তার পুত্রী, তার কন্যা, তার যাই হোক না কেন, তার সন্তানকে তুমি আমার কাছে নিয়ে এসেছো? তখন ফেরেশতা মণ্ডলী বলে হ্যাঁ আমরা নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেন যে তুমি যখন নিয়ে আসছে তখন তুমি তার পিতাকে কি রূপ পেয়েছিলে? তুমি তার পিতাকে কি রূপ পেয়েছিলে? যদি সে পিতা বলতে পারে আলহামদুলিল্লাহ, যদি সে পিতা বলতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন ফেরেশতা মণ্ডলী তোমরা সাক্ষ্য রাখো যে পিতা পড়েছে আলহামদুলিল্লাহ, আমি তার জন্য তাকে ঘর নির্মাণ করলাম। এমন ঘর নয়, যেমন ঘর নয় যে ঘরটার নাম দিলাম আল বাইতুল হাম, প্রশংসনীয় ঘর, মহা প্রশংসনীয় ঘর, যে ঘর জান্নাতের সব ঘর থেকে একটা উত্তম পর্যায়ে তার মর্যাদা প্রাপ্ত হবে। এবং ফেরেশতা মণ্ডলী সাক্ষ্য রাখবে যে এই কারণে তাকে ঘর দেওয়া হলো যে তার চোখের সামনে একজন পিতার সামনে তার ছোট সন্তান যদি ইন্তেকাল করে যায়, এই অবস্থায় সে ধৈর্য ধারণ করেছে, সে ভেঙে পড়ে যায়নি, সে দুর্দশাগ্রস্ত হয়নি, সে অন্য কোনো শিরকে লিপ্ত হয়নি, সে অন্য কোনো কাজে লিপ্ত হয়নি, গুনাহে কাজে লিপ্ত হয়নি, সে মদ গাঁজা খেয়ে নিজের দুঃখকে ভোলানোর চেষ্টা করেনি, সে নিজের লাইফের বিরতি নেওয়ার জন্য কোনো কাজ না করে সে স্বয়ং আল্লাহ তাআলার প্রশংসা করেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘর নির্মাণ করবেন। অন্যদিকে এটা ছিল আখিরাতের পুরস্কার। দুনিয়াতে তাহলে কি পাওয়া যাবে? দুনিয়াতে কি কিছু পাওয়া যাবে? ধৈর্য ধারণ করলে আখিরাতে তো অনেক বড় পুরস্কার রয়েছে, তো দুনিয়াতে কি পাওয়া যাবে? আমরা দুনিয়ার মানুষ, আমাদের দুনিয়াটা বেশি প্রিয়। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন বাড়িতে আসেন, তার স্বামী আবু সালমা বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করে বলেন যে আজকে আমি খুব খুশি। এবং মানুষ যখন খুশি হয় তার মুখে চোখে তার চেহারাতে তার কথাতে বোঝা যায়। তো বলছেন কেন খুশি? তিনি বলেন আজকে আমাকে স্বয়ং আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়েছেন, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া শিখিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়লে কি হবে? এই দোয়া যদি কোনো বান্দা তার বিপদের সময়, তার মুসিবতের সময় পড়ে, আল্লাহ তাআলা তার মুসিবতকে দূর করে দেবেন এবং দূর করবেন, তাকে বিপদগ্রস্ত করার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে উত্তম পৌঁছ দান করবেন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখস্থ করলেন, মুখস্থ করার পরে দিন যায় হঠাৎ করে তার স্বামী আবু সালমা ইন্তেকাল করলেন। তিনি তার স্বামী সেখানে সেই দোয়া পড়লেন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া তিনি পাঠ করলেন এবং পাঠ করার পরে তিনি চিন্তা করলেন যে আমি তো এইভাবে পাঠ করছি, নিত্যন্ত পাঠ করছি এবং এই দোয়াকে আমল করছি, ধৈর্য ধারণ করে আসি, কিন্তু আমাকে আল্লাহ আমার স্বামী থেকে উত্তম জিনিস কি দেবেন? একটা মহিলা যদি তার স্বামী প্রিয় হয়, যদি ভালোবাসার পাত্র হয়, যদি তার স্বামী ভালো হয়, মদ গাঁজা করে না হয়, তার স্বামী যদি কোনো খারাপ কাজ না করে, যদি ভালো স্বামী হয়, টাকা পয়সা ইনকাম যদি করে কষ্ট করবে, যদি তার স্বামী ভালো হয়, তাহলে সেই স্বামী থেকে উত্তম আর কি হতে পারে? তো সেই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন যে আল্লাহ তাআলা আমাকে স্বামী থেকে উত্তম জিনিস আর কি দেবেন পৃথিবীতে? স্বামী থেকে উত্তম জিনিস আর মেয়ের কাছে কিছু হতে পারে না। পিতামাতা তারা গুরুজন, তারা মানুষ করেছে অনেকদিন ধরে একটা মেয়েকে, কিন্তু একটা মেয়ের কাছে সব থেকে পৃথিবীর বড় স্বামী। তো সেই স্বামী থেকে ভালো জিনিস কি দেবেন এই নিয়ে চিন্তিত। আর তিনি দোয়া করেন, তিনি ধৈর্য ধারণ করে থাকেন। তার ইজ্জত পালনের সময়সীমা 4-5 দিন কেটে গেল। তিনি একদিন তার চামড়াগুলোকে, তার পশু চামড়াগুলোকে তিনি রং করছিলেন। এমন অবস্থায় স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে উপস্থিত হলেন। বাড়িতে এসে যখন আসলেন তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাত পা ধুয়ে তাকে একটা নরম একটা চাদরে বসতে দিলেন। বসা মাত্রই কথোপকথন হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে সালমাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন উম্মে সালমা চিন্তা করছে যে আমি যে সেই দোয়া করেছিলাম, যে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন এবং কবুল করার পরে এমন ভাবে কবুল করেছেন যে স্বামী থেকে উত্তম
স্বামী ছিল একজন ছোট সাহাবী, আল্লাহ রাসূলের সহবত পাওয়া সাহাবী। তো তার থেকে উত্তম কি যে আল্লাহ রাসূল স্বয়ং আমাকে বিবাহ করে প্রস্তাব দিচ্ছেন। তো তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন না। তিনি এই যে খুশির সময় ধরে ধারণ করতে হবে। খুশি দিন আত্মহারা হয়ে গেছে, এখনই বিয়ে করে, এই কথা তিনি বলতেন না। আর যদি কোনো একটা বড় লোকের পাত্র এখন একটা মেয়েকে প্রস্তাব দেয়, সে ছেলে মদ খা, নামাজ না পড়ো, তার টাকা নিচে ব্যাগ থাক, তার মধ্যে দাঁড়িয়ে থাক না থাক, তার যত খারাপ থাক না কেন, তার টাকা আছে, এইটা আমরা ধরে দিই যে টাকা আছে, সেটা যথেষ্ট। সে একটা ভালো চাকরি করে যথেষ্ট আমরা মনে করি, সে একটা ভালো ব্যবসা করে যথেষ্ট মনে করি, এবং আমরা আমাদের মেয়েগুলোকে বিয়ে দিই। তারপর কিছুদিন পর তালাক হয়ে যায়, কিছুদিন পরে মেয়ের সঙ্গে তার সংসার অশান্তি হয়, কিছুদিন পরে মেয়ে নির্যাতিত হয়, কিছুদিন পরে মেয়ে মারধর হয়, সেখানে শ্বশুরবাড়ি থেকে চাপ আসে। তো এই সমস্ত চিন্তা না করে আমরা যখন আমাদের সন্তানদেরকে বিয়ে দিই, এই সমস্ত কিছু না আমরা চিন্তা করবেন না। উম্মে সালমা কি বলেন? তিনি একজন বুদ্ধিমতী মহিলা, তিনি বলেন ইয়া রাসূল, এটা খুব একটা সুসংবাদ আমার জন্য, তবে শুনুন আমার কিছু শর্ত রয়েছে। নাম্বার 1, আমি একজন খুব লজ্জাশীল নারী, আমি কোন বেহায়া নারী নয়, আমি লজ্জাশীল নারী, এবং আমি হয়তো আমার স্বামীকে নিয়ে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতাম। আপনি আমাকে বিবাহ করবেন, আমি আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো কিনা, স্বামীর হক আদায় করতে পারবো কিনা, এই নিয়ে আমি চিন্তিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একজন বয়স্ক নারী, আমার বয়স হয়েছে, বিধবা নারী, আমার সন্তান আছে, আমার বয়স হয়েছে, এবং তৃতীয় হচ্ছে আমার ছোট ছোট বাচ্চা রয়েছে। আদর্শ বলেন উম্মে সালমা, তুমি চিন্তা করো না, যখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তখন আল্লাহ আমাদের মধ্যে থেকে যে লজ্জা রয়েছে সেটা দূর করে দেবেন। যখন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে লিপ্ত হয়, আল্লাহ তাদের মধ্যে যে লজ্জাটাকে দূর করে দেন। কিন্তু হায় আজ সমাজের অবস্থা এমন যে পৃথিবীতে আজ ছেলে মেয়েরা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে লিপ্ত হচ্ছে, ছোট্ট একটা মেসেজ চলে আসছে, তারপরে তারা এমন সম্পর্কে লিপ্ত হচ্ছে যে উইদাউট ম্যারেজ তারা নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দিচ্ছে, এবং তারা শারীরিক সম্পর্কের মধ্যে লিপ্ত হতে হতো না। তো এরকম একজন লজ্জাশীল নারী, তিনি বলেন কি আমি লজ্জাশীল নারী, আদর্শ বলে তোমার লজ্জাটা বিবাহের পরে কাটাবে, আর এখন বিবাহের পূর্বে লজ্জা কেটে গেছে। এরপরে তিনি বলেন তুমি একজন বয়স্ক নারী, আমি একজন বয়স্ক পুরুষ, কোনো সমস্যা হবে না, তোমার সন্তানগুলো আসবে আজ থেকে আমার সন্তানের মতো হয়ে যাবে, সুতরাং তারা পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তো এই ছিল একটা দুনিয়াতে উপহার আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা আখিরাতে যেমন উপহার দেবেন সবর করলে, তেমন দুনিয়াতেও উপহার দেবেন সবর করলে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা শুধু এই জীবনটা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, চাই আমাদেরকে এই জীবনে যখন পরীক্ষার সময় আসবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াকরুনি খায়রাম মিনহা। হে আল্লাহ, আপনি আমাদেরকে বিপদে পরীক্ষা দিচ্ছেন, সেই বিপদে আমাদেরকে কাটিয়ে দিন, এবং বিপদে ফেলার কারণে আপনি আমাকে এর উত্তম কিছু দান করুন। এই কথা যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা হয়তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মতো আমরা পৃথিবীতে পৌঁছতে পারবো। আর যদি আমরা বিপদে পড়ার পরে আলহামদুলিল্লাহ করতে পারি, তাহলে হয়তো আমরা সেই আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা জান্নাতের ঘর নির্মাণ পাবো। সুতরাং আমাদেরকে যখন বিপদগ্রস্ত হব, তখন আপনার চেষ্টা করতে হবে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করবো কিভাবে এবং কখন ধৈর্য? আল্লাহ বলছেন ইন্নামা সাবরু ইনদা সাদাকাতিল উলা, নিশ্চয় ধৈর্য হচ্ছে বিপদের একবারে প্রথম মুহূর্তে। কেউ মারা গেল, 4-5 দিন কান্নাকাটি করলাম, খুব ঢোলাম, পিটালাম, চুল ছাড়াছাড়ি করলাম, তারপরে বলছি বেশ ঠিক আছে মারা গেছে, কি করবো? ধৈর্য ধারণ করি। এটা ধৈর্য নয়, এটা কিন্তু ধৈর্য ধারণ করা নয়। যখন আপনি ক্ষুধার্ত, আপনার হাতে এক পিস রুটি রয়েছে, একটা পাখি ছোঁ মেরেছে, রুটিটা নিয়ে চলে গেল, তারপরে আপনি অনেক দূর আপনার পিছনে দৌড়তে গেলেন, তারপরে একটা মাঝে নদী পড়ে গেল, নদী সে ওভার হয়ে গেল, তখন আপনি বলছেন যে ঠিক আছে ধৈর্য ধারণ করা, এটা ধৈর্য নয়। তখন ধৈর্য ধারণ করা উচিত ছিল যখন আপনি ক্ষুধার্ত, আপনার হাতে এক রুটি, সে রুটিটা নিয়ে গেছে, সে যতটা খাচ্ছে খাক, সে পাখি কতটা খাবে, একটু পরে সে ফেলে দেবে, এই অপেক্ষা আপনি থাকতে হতো, এই অপেক্ষা ধৈর্য ধারণ করতে হতো। সুতরাং ধৈর্য ধারণ করা আমাদের শিখতে হবে। প্রত্যেকের মধ্যে ধৈর্যটা কোন সময় ধারণ করবো, কিভাবে ধারণ করবো, আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আপনি আমাদেরকে সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, ধৈর্যের উপরে অটল থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ আপনি আমাদেরকে সকলকে এই ধৈর্যের পরীক্ষাতে পাস করে আমাদেরকে পৃথিবীতে উত্তম দান করুন, প্রতিদান, এবং আখিরাতে আমাদেরকে জান্নাত দান করুন। আল্লাহুম্মা আমিন।